afternoon everyone, welcome back to the channel to a new vlog. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল দপনাই তোমাদের সবাইকে স্বাগত। ঘড়ির কাঁটা বলছে ঠিক 2টো বাজে, তো এখন আমি স্নান করে চলে আসলাম। সকাল থেকে আজকে একটুও একদম টাইম পাইনি যে একটু বসবো বা তোমাদের সামনে আসবো বা কোনো ক্লিপ তুলবো, একদম কিচ্ছু সময় পাইনি। আর তার মধ্যে আজকে ভোটের গণনা হচ্ছে, তো ভোট গণনা হচ্ছে চারিদিক পুরো একদম আমাদের রানাঘাটে পুরো একদম নিস্তব্ধ, সেরকম লোকজনও কিন্তু রাস্তাঘাটে বেরোচ্ছে না। তো এখন ঘড়ির কাঁটা বলছে 2টো, এখনও পর্যন্ত প্রিন্সেপ বাবা বাড়ি আসেনি। তো আমি এখন স্নান করে নিয়েছি, এখন পুজো দেবো, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন পরে গিয়ে পুজোটা দিয়ে এসে তারপরে সবাইকে খেতে দেবো। তো আজকে কী রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো, তবে এখন না, একটু পরে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, স্কিপ করো না। আজকে সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে, তো তার মধ্যে হচ্ছে ঘর নিচে তো সমস্ত কাজ হয়েছেই, তো যা যা প্রতিদিন রেগুলার কাজ থাকে সেগুলো তো সব করেছি। আর তাছাড়া আজকে একটা বিশেষ কাজ করেছি, সেটা হচ্ছে ছাদ ঝাড় দিয়েছি। অনেক দিন ধরে ছাদটা ঝাড় দেওয়া হচ্ছিলো না, আমার এই চারতলার ছাদটা, তো সেটা আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। তো হচ্ছে সেটা করতে গিয়েই আমার একটা সময় বলতে পারো লেগে গেছে। আমার রান্নাবান্না সারলাম, সেরে তারপরে ছাদটাকে ঝাড় দিলাম। তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে নিচে গিয়ে স্নান করলাম। তো এটা ঝাড় দিতে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। দেখো পুরো পরিষ্কার, একদম পুরো ছাদ একদম পরিষ্কার। আর কালকে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, তখন গিয়ে 2টো গাছ কিনে নিয়ে এসেছি। তো একটা গাছ হচ্ছে এই গাছটা, এটাকে এখনও পোঁতা হয়নি, পুঁতবো, টবের ভেতরে লাগাবো। ফুলগুলো সব নেতিয়ে গেছে, গাছটা ঠিক আছে, ফুলগুলো সব নেতিয়ে গেছে। আর একটা গাছ কিনেছি, সেটা হচ্ছে এই গাছটা, বেল গাছ। তো একটা বেল গাছ বাড়িতে আমার আগে ছিল, কিন্তু ওইটা যেহেতু অনেক আগে ছিল, তো তোমরা দেখেছো হয়তো অনেকে, তো সেটা হয়তো সেটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য আর একটা কিনে নিয়ে আসলাম। তো এখন বাড়িতে শিব প্রতিষ্ঠা করা হয়েছে, তোমরা তো জানোই। তো বাড়িতে শিব প্রতিষ্ঠা করা হয়েছে, তোমরা তো জানোই। তো সেই জন্য আমার প্রতিদিনই কিন্তু বেলপাতা লাগেই। তো বাজার থেকে তো ফুল নিয়ে আসেই প্রতিদিন, তো নিয়ে আসলে কী হবে, এক গাদা করে বেলপাতা দেয়, কিন্তু একটা বেলপাতাও ভালো না, ছেঁড়া ফাটা পাতা নেই, কারোর 2টো পাতা, কারোর একটা পাতা, বেঁকা টেরা ছেঁড়া। তো সেইগুলো তো ঠাকুরকে দেওয়া যায় না। তো সেই জন্য কালকে বিকালবেলা বেরিয়েছিলাম, এই সামনেই বেরিয়েছিলাম, তো সেখান থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি বেল গাছটা। অন্তত একটা করে পাতা ছিঁড়ে দেওয়া তো যাবে। দরজাটা পড়ছে ধমধম করে, আর হচ্ছে সেজন্য বন্ধ করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো সব কালকে কেচেছিলাম, ঠাকুরের সব টাওয়াল কালকে সব কেচেছিলাম। যেদিনকে লোকনাথ পুজো ছিল পরশু দিনকে, কালকে তো ব্লগ করিনি সারাদিন, তো হচ্ছে সেদিনকে কেচে দিয়েছিলাম, সব চেঞ্জ করেছিলাম। তো এগুলো কালকে কেচেছিলাম, এগুলো ভাঁজ করে পরে রাখবো। তো চলো সঙ্গে থাকো, পুজোটা দিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। আজকে দুপুরের জন্য রান্না করে নিয়েছি গরম গরম ভাত, আর তার সাথে করে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে তরকারি, গা মাখা করে। আর তার সাথে যেটা করেছি সেটা হলো লাল লাল মাটনের ঝোল। দারুণ হয়েছে খেতে, কালারটা দেখেই বুঝতে পারছো। আর তার সাথে হয়েছে চাটনি। তো আমরা নিয়ে এসেছিলো, আমরা চাটনি করেছি, আর তার সাথে একটু লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি। একটু রেডি হয়ে নিলাম, তো এখন বেরোবো হচ্ছে বাজারে যাব একটু। ছেলে আর আমি দুজনে মিলেই যাব, কারণ ছেলেরই ম্যাক্সিমাম কাজগুলো রয়েছে, যেগুলো ছেলের বাকি পড়ে রয়েছে কাজগুলো, সেই কাজগুলো করতে যাব। তো চলো সঙ্গে থাকো। আজকে ভোটের দিন, তো একদম রাস্তাঘাট পুরো ফাঁকা। তো কোনো রকম একটা কুর্তি পরে নিলাম, চুলটাকে এরকম করে বেঁধে নিলাম, গরমে আর ভালো লাগছে না সাজতে বুঝতে। তো এইভাবেই বেরিয়ে যাব ছেলে আর আমি। তো চলো সঙ্গে থাকো, কী কী করছি, কোন কোন দোকানে যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো।
সবার শেষে চলে আসলাম দেখো চশমার দোকানে। এসেই তো পান্তুয়া দিয়ে দিয়েছে হাতের মধ্যে। তো আমার ছেলে বসে বসে পান্তুয়া খাচ্ছে, আমিও খেয়েছি ওর থেকে। তো চশমা এই দুটো ফ্রেম পছন্দ করেছে। তো আগে যে চশমাটা পরতো ওইটা ফ্রেমটা ভেঙে গেছে, ওইটা আর ইউজ করা যাবে না, সেই জন্য নতুন ফ্রেম কিনতে হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবে। তো এইদিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পান্তুয়া খাচ্ছে ছেলে খুব আনন্দ করে। আর যেই দোকান থেকে আমরা চশমা নিচ্ছি, মানে চশমার ফ্রেমটা নিচ্ছি, তো এই দোকানের কাকু কিন্তু খুবই ভালো, অনেক দিনের চেনা পরিচিত। তো বাড়ি এসে একটু রেস্ট নিলাম, নিয়ে একটু বসে একটু ঘামটাম জিরিয়ে নিই, চোখ মুখ ধুলাম, ফ্রেশ হলাম, হয়ে তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন খাওয়া দাওয়া হবে। ঘড়ির কাঁটা কিন্তু 11টা মতন বাজে, দেখো 11টা মতন বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো। আজকে একটু লেট করে খাওয়া দাওয়া হচ্ছে অন্য দিনের তুলনায়। তো একদিকে মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি, সকালবেলা মটন করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই যে মটনটা এখন একটু ফুটছে, একটু ভালোভাবে ফুটুক, অনেকটা ঝোল রয়েছে। তো এখন রুটি দিয়ে খাবো, সেই জন্য এতটা ঝোলের দরকার নেই, সেই জন্য ঝোলটা একটুখানি শুকাচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে বেগুন ভাজা, এই যে। তো বেগুন ভাজছে এদিকে, দিদা খাবে। দিদা তো মটন খায় না, দুপুরেও মটন খায়নি দিদা। তো সেই জন্য বেগুন ভাজা দিয়ে এখন রুটি দিয়ে খাওয়া হবে। আর একটা লঙ্কা ভাজবো, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে রুটি দিয়ে হেভি লাগে। তো আমিও খাবো, দিদা তো এতগুলো বেগুন ভাজা খাবে না, এর থেকে আমিও দু পিস খাবো, দিদা 2 পিস খাবে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মাংসটা গরম হচ্ছে। তো বাজারে বেরিয়েছিলাম কেনাকাটা করতে টুকটাক। তো তোমাদেরকে তো দেখালামই যে কোন কোন দোকানে গেছিলাম। তো প্রথমত বইয়ের দোকানে গেছিলাম। বইয়ের দোকানে অনেক দিন ধরে ঘোরালো, বই আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো করে করে বই তো এনে দিলই না। তো মানে যাচ্ছেও না, বই আনছেও না, মানে কোনো দায়িত্বই নেই। এদিকে স্কুলটা প্রায় আরম্ভ হয়ে যাওয়ার মতো সময় হয়ে আসলো, আজকে 4 তারিখ। তো 11 তারিখে হচ্ছে স্কুল খুলবে। তো তখন তো বই খাতা সবই লাগবে। খাতা তো সেরকম ব্যাপার নেই, বইটার ব্যাপার, খাতা তো স্কুল থেকেই দিয়ে দেবে, কিনে নেবো। তো আর হচ্ছে বাড়ির জন্য খাতা লাগবে, সেগুলো কিনতে লাগবে, সেটা দেখি কাল পরশুর মধ্যে কিনে নেবো। তো বইটা আগে দরকার ছিল, তো বই দিচ্ছে না। তো দেখা যাক এখন বইটা কোথা থেকে আনবো। তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো বই টাকা দিয়ে এসেছিলাম, তাও বই আসেনি। তো টাকাটা ফেরত নিয়ে চলে আসলাম। আর বইটা এখন দেখি কলেজ স্ট্রিট থেকে আনা যায় কিনা। তাহলে ওর বাবা গিয়ে একদিনকে গিয়ে কলেজ স্ট্রিট থেকে বইগুলো নিয়ে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। আর জামা বানাতে দিয়ে আসলাম, তো দিয়ে দেবে। এসে জামা তৈরি হয়ে গেলে পরে এসে গিয়ে নিয়ে আসবো, ফোন করে দেবে বলেছিল। তো সেটাই হবে। আর হচ্ছে আর একটা দোকানে গেলাম, সেটা হচ্ছে ওই ঠাকুরের ঘরের জন্য একটা ছোট্ট সেলফ কিনেছি, তোমাদের পরে দেখাবো। তো ওই সেলফ কিনতে গেছিলাম একটা, টপ, একটা মগ, এসে টুকটাক জিনিস কেনাকাটা করলাম ওই দোকান থেকে, মিউনিসিপ্যালিটি মার্কেটে যে দোকান থেকে গেছিলাম সেই দোকানে। তো ওখান থেকে ওই টুকটাক কেনাকাটা করলাম। ছেলে চশমা বানাতে দিয়ে আসলাম, তোমাদের বলেছিলাম চশমা ভেঙে গেছে, বলেছিলাম মনে হয়, জানি না, মনে পড়ছে না ঠিক। তো চশমা একটা বানাতে দিয়ে আসলাম, অর্ডার দিয়ে আসলাম। তো টুকটাক এরকম অনেক কিছু কাজ করলাম, করে ঠোরে এখন বাড়ি চলে এসেছি। তো এখন গরম টরম করতে বসিয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।